স্ট্রিট আর্টের পথিকৃৎ জাক ভিলেগ্রে চলেছেন প্যারিসের পথ ধরে। তার এলাকার গ্রাফিটি শিল্পীদের কাজ দেখে তিনি খুব খুশি। বেশ কয়েক দশক আগে ভিলেগ্রে ঠিক এইভাবেই আর্ট সৃষ্টি করতেন, তবে একটু অন্যভাবে। তার মাধ্যম ছিল সাধারণ বিজ্ঞাপনের পোস্টার। রাস্তার হোর্ডিং এর পোস্টার ছেড়া এক ধরনের মুক্তি, কেননা বিজ্ঞাপনে পোস্টার আমাদের কোনো না কোনো পণ্য বিক্রি করতে চায়, রাজনৈতিক প্রচারণা চায় আমাদের জ্ঞানগর্ভক কথা শোনাতে। কাজেই তাদের এসব বার্তা ছিঁড়ে ফেলাটা নৈরাজ্যের এক শৈল্পিক প্রতীক। সে আমলে তরুণ ভিলেগ্রে বারবার দেয়াল থেকে বিজ্ঞাপনের পোস্টার ছিঁড়ে ফেলতেন, তারপর সেগুলোকে তার স্টুডিওতে নিয়ে গিয়ে বাঁধিয়ে রাখতেন। এ নিয়ে পুলিশ তাকে জেরা করেছে, কিন্তু কখনো গ্রেপ্তার করেনি। আজ জ্যাক ভিলেগ্রে ও তার দুই ফরাসি শিল্পী বন্ধু রেমো হ্যাস ও ফ্রাঁসোয়া দুফ্রেনের শিল্পকর্ম বিশ্বের সবচেয়ে নামকরা সংগ্রহশালাগুলিতে প্রদর্শিত, কেননা এই ছবিগুলি যৌথ নাগরিক চেতনার প্রতিফলন বলে গণ্য করা হয়। ফ্রাঙ্কফুর্টের শিয়ন কুনস্টহালেতে চলছে তাদের ছবির প্রদর্শনী। জাক ভিলেগ্রে তাঁর প্রতিটি ছেঁড়া পোস্টারে সংগ্রহের স্থান, তারিখ লিপিবদ্ধ করেছেন। তিনি যেন তাঁর পোস্টার আর্টের মাধ্যমে শহরের একটা মানচিত্র সৃষ্টি করার চেষ্টা করছিলেন। পোস্টার ছেঁড়াকে বলা হয় ডি কোলাজ, অর্থাৎ কোলাজের উল্টো। অন্যান্য দেশেও ডি কোলাজের কাজ হয়েছে, যেমন ইটালির মিমো রোতেলা। জার্মানির ভলফ ফস্টেল পোস্টার ছেঁড়ার কাজ করেছেন রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে। সে তুলনায় জাক ভিলেগ্রের দৃষ্টিকোণ ছিল পুরোপুরি নান্দনিক।